যে কোনো কিছু পরিবর্তন হওয়া একটি প্রকৃতির নিয়ম। আমরা মানুষরাই যেহেতু পরিবর্তনশীল, তো আমাদের চারপাশে সব কিছু পরিবর্তন হবে, এটাই তো স্বাভাবিক। যেমন পুরনো বছর পার করে আমরা নতুন বছরে পা দিলাম, এটাই তো একটা বড় পরিবর্তন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। যদিও একটু লেট করে শুভেচ্ছা জানাতে এসেছি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ফারজানা লোপা ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো অনেকেই আমাকে মিস করেছেন, এর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অনেকেই জানতে চাচ্ছিলেন কেন আমি ব্লগ দিচ্ছি না। তো লং গ্যাপের পরে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। তো আমার লাস্ট ব্লগগুলো তো আপনারা দেখেছেন যে আমি বাসা চেঞ্জের সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি, এবং কোন বাসা নিব, কি করছি সব কিছু তো আপনারা জেনেই গিয়েছেন আমার লাস্ট ব্লগগুলো থেকে। এই যে আমার পরিপাটি ঘর কি সুন্দর করে আমি সাজাচ্ছিলাম। আমার আরও প্ল্যান ছিল আস্তে আস্তে অন্য রূপ দিব, কিন্তু দেখেন কি রূপে পরিণত হলো। আমার বাসা পাল্টানোর জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। কার্টুন দিয়ে আমি তো আমার একটি রুম ভরিয়ে ফেলেছি। আস্তে আস্তে সব কিছু আমি বের করে নিচ্ছি। এক হাতে যেহেতু আমি সব কিছু গোছাচ্ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল যত তাড়াতাড়ি আমি গুছিয়ে উঠতে পারবো ততই আমার জন্য ভালো হয়। আর এই যে ওয়াল ক্যাবিনেটগুলো আমার লাইফ সেভিয়ার বলা যায়। আঙ্কেল আন্টি এত সুন্দর করে প্রতিটা রুমে এভাবে ক্যাবিনেট দিয়েছে, যেটা আসলে এখনকার বাসাতে পাওয়া আসলেই দুষ্কর। তো এর মধ্যে আমি সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল ফ্রি প্রমোশনাল লাইভগুলো করছিলাম আমার তরফ থেকে পেজ ওনারদের প্রতি একটি সাপোর্ট স্বরূপ। যেহেতু আমি মোটামুটি প্রমোশনাল কাজগুলো করি, তো এর মধ্যে কে জানতো যে বাসা চেঞ্জের একটা ঝামেলা মাথায় এসে জুটবে। তো এর মধ্যে আমাকে সবগুলো কাজ একসাথে করতে হচ্ছিল। তো আমি ডালও ভেজে নিচ্ছি। আর আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়ার পর থেকে দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করাটা আমি বলতে গেলে কমিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে মনে হলো মহসিন কি দোষ করেছে, ওকে একটু রান্না করে খাওয়াই। তো আমি আর মাংস রান্না করিনি, মাছ রান্না করে ফেললাম, খিচুড়ি আর মাছ তরকারি। যদিও মহসিনকে মাছ দেইনি। তো এরপর বিকাল গড়িয়ে সন্ধ্যা, ভাবলাম যে প্রোডাক্টগুলো এসেছে সেগুলোর লাইভ আমি করে ফেলি। তো আমি সুন্দর করে সেজে গুজে নিলাম, যেহেতু জুয়েলারির একটি লাইভ ছিল। লাইভ শেষ করে প্রোডাক্টগুলোকে আবার ভালো করে প্যাকিং করে রাখলাম। লাইভের কাজ শেষ, এখন আবার হচ্ছে প্যাকিং করার পালা। যেহেতু আমি ঘর সাজাতে পছন্দ করি, তো আমার ঘর সাজানোর প্রতিটা আইটেম আমি খুব ভালো মতো করে প্যাকিং করে রাখতে চাচ্ছিলাম। এভাবে করে কিন্তু 1 মাস কাটিয়ে দিয়েছি, আমি এর মধ্যে গুছিয়ে কুলাতে পারিনি। তো খুবই ভালো করে আমি কোকারিজগুলো প্যাকিং করা শুরু করলাম। তো পেপার দিয়ে মুড়ালেই যে কোকারিজগুলো ঠিকঠাক মতো প্যাকিং হয়ে যায় তা না, খুব সুন্দর করে কিন্তু কিছু ট্রিক্স ফলো করে রাখতে হয়। উপর নিচ করে ভালো মতো করে রাখলে আর কাচের জিনিসগুলো ভাঙে না। তো পরের দিন ঘুম থেকে উঠলাম এবং উঠেই সকালবেলা ভাজি রান্না করা শুরু করলাম, যেহেতু নাস্তা করতে হবে। তো এর মধ্যে আমরা একটি মিস্ত্রি চাচার জন্য অপেক্ষা করছিলাম। আঙ্কেল আন্টি খুব সুন্দর করে রুম এবং রান্নাঘরে ক্যাবিনেট দিয়ে দিয়েছিল। তো আমি চাচ্ছিলাম যে যেই বাসাতে আমরা উঠব সে বাসাতে আমরা আমাদের নিজ দায়িত্বে কিচেনে আমি কিছু কাঠের কাজ করাবো। তো কাঠের মিস্ত্রি চাচার জন্য আমরা অপেক্ষা করছিলাম এবং চাচা এসে পড়েছে। তো আমরা তাকে নিয়ে আমাদের নতুন বাসার দিকে যাচ্ছিলাম। আমাদের নতুন বাসাটা যেহেতু কোনোভাবেই রেডি না, প্রতিটা ফ্লোরে কাজ চলছে, সব কিছু লণ্ডভণ্ড, কোনো কারেন্ট গ্যাস কোনো কিছুই আসেনি, কিন্তু আমরা কাঠের কাজটা সেরে নিতে যাচ্ছিলাম। ইভেন দেয়াল রং করাও হয়নি, তারপরেও আমরা কাঠের কাজটা করে নিতে চাচ্ছিলাম। চাচা আমাদের সাথে আগেই পরামর্শ করে আমরা ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম, এবং এভাবে কিন্তু যারা ফ্ল্যাট কিনে তারা করায়, অথবা যারা ফ্ল্যাট মালিক তারা করে দেয়। কিন্তু আমাদের ফ্ল্যাট মালিক আমাদেরকে বলেছে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো সুবিধা মতো করে নিতে পারবো। তো আমরাও ভাবলাম যে আমাদের যেটা সুবিধা হবে সেভাবেই আমরা করে নিই। তো এই যে বাসার অবস্থা, মাত্র টাইলস বসানো হয়েছে 2-3 দিন আগে। তো বের হয়ে সবজি দেখে আমার তো মনে হলো একটু বাজার করে নেই।
বাজার শেষ করে চা পান করে বাসায় ফিরলাম। আমার লাস্ট ব্লগটা কিন্তু আপনারা অনেকেই দেখেছেন, অনেক দিন আগের দেওয়া হলেও আপনাদের কিন্তু মনে থাকার কথা। আমার লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার ছোটবেলার একটি স্টিলের ড্রয়ার আমি নতুন রূপ দিব এবং সেটা আমি দোকানে দিয়ে এসেছি, লক সব কিছু কিনে দিয়ে এসেছি, তো সেটা আনতে যাব। এই যে পুরনো সেই ড্রয়ারটা কি সুন্দর একটি লুক এসেছে, তাই না? আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তো এই বাসাতেই রেখে দিলাম। অনেক ভালো লাগছিল আমার কাছে। আপনাদের কেমন লেগেছে? আমি যখন এটা নতুন বাসায় সাজাবো আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম এক্সাইটমেন্ট নিয়ে আমি ভাবলাম যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম, যাই একটু মুরগি রান্না করি। তো মুরগি রান্না করতে করতে এর মধ্যে ফোন আসলো এবং একটি ব্যাড নিউজ পেলাম। আমাদের নতুন বাসার ফ্ল্যাট মালিক আমাদের জন্য খুবই তাড়াহুড়ো করে ডেভেলপারকে দিয়ে আমাদের ফ্ল্যাটটা রেডি করাচ্ছিল এবং আমাদের অক্টোবরের শেষেই উঠে যাওয়ার কথা, কিন্তু সে আমাদেরকে জানালো যে আমরা অক্টোবরে উঠতে পারবো না, কারণ কারেন্টের মিটার লাইন কোনো কিছু আসছে না, তো আমাদেরকে নভেম্বরে উঠতে হবে। এই কথা শুনে আমরা সোজা বাড়িওয়ালা আঙ্কেল আন্টির কাছে চলে গেলাম। তো আন্টি আঙ্কেল তো অমায়িক মানুষ, তাদেরকে জানালাম যে আমরা নভেম্বরের শেষে এই বাসাটা ছেড়ে দিব। আন্টি তো নাস্তা না করিয়ে ছাড়বে না, তো আন্টির হাতের মজার নাস্তা খেয়ে আমরা আবারও গেলাম টুকিটাকি কিছু কাজ করতে। যেহেতু বাসা ছাড়তেই হবে, অক্টোবরে না হোক নভেম্বরে তো ছাড়বো। তো এর মধ্যে আমার মনে হয় একটি সিম হারিয়ে ফেলেছিলাম, তো সেটা আমি আবার একটু উঠাতে গিয়েছিলাম। যেহেতু বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু সাডেন এই নিউজটা পেয়ে আন্টি আঙ্কেলের বাসায় গিয়েছি, তো ভাবলাম কাজগুলো সেরে তারপর বাসায় ফিরি। তো দুজন মিলে চা পান করে বাসায় ফিরলাম। এরপর কি হলো আপনাদেরকে কিন্তু নেক্সট ব্লগে জানাবো। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।